আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে ৪ বছরের মেয়ে বাচ্চার জন্য একটি ফ্রক কাটিং ও সেলাই করে দেখাবো। ফ্রক জামাটি আমি কিন্তু বক্স কুচি দিয়ে তৈরি করে নিয়েছি। আপনারা যারা বক্স কুচি দিয়ে ড্রেস তৈরি করতে পারেন না, এই ভিডিওটি তাদের জন্য। আমি খুব সহজভাবে কিভাবে কুচি দেয় তা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আমি ডিজাইন করার জন্য ১ কালার কাপড় নিয়েছি ৪ গিরা পরিমাণ এবং প্রিন্টের কাপড় নিয়েছি ১.৫ গজ পরিমাণ। তো কাপড়টি সুন্দর করে আমি মেলে নেব। মেলে নিয়ে প্রথমে একটা ভাঁজ দিয়ে নেব। তা ভাঁজ দিয়ে নিয়ে বন্ধ সাইড আমার দিকে, খোলা সাইড কিন্তু অপর দিকে। তারপর আরও একটি ভাঁজ দিয়ে মোট ২ ভাঁজ ৪ পাট করে নেব। নিয়ে উপর থেকে একটু সমান করে কেটে নেব। প্রথমে আমি হাফ বডিটি কাটিং করে নেব। তো আমি ৪ বছর বাচ্চার জন্য হাফ বডি লম্বা নেব ৮.৫ ইঞ্চি পরিমাণ ও ১ ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা নেব। মোট ৯.৫ ইঞ্চি নিয়ে একটি মার্জিন টেনে নেব। তো এখানে আমার চওড়া আছে ৯ ইঞ্চি পরিমাণ। তো এখন আমি কাঁধের মাপ নেব। কাঁধ নেব আমি ৫ ইঞ্চি পরিমাণ। মোট ১০ ইঞ্চি, ২ ভাগের ১ ভাগ হচ্ছে ৫ ইঞ্চি পরিমাণ। তো নিচেও আমি ৫ ইঞ্চিতে দাগ দিয়ে নেব। নিয়ে একটি বক্স তৈরি করে নেব এবং আর্মহোলের শেপ দিয়ে নেব। এখন আমি বডির মাপ নেব। বডি নেব ২৯ ইঞ্চি পরিমাণ। ২৯-এর ৪ ভাগের ১ ভাগ ৭ ইঞ্চি ২ সুতো পরিমাণ নেব ও ১ ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা নেব। আপনারা বডির মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন। তো নিচে নেব আমি ৬.৫ ইঞ্চি পরিমাণ এবং ১ ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা নেব। তো নিয়ে এখন সেই অনুযায়ী দাগ দিয়ে নেব। তো আমি এখন গলার চওড়াটা নেব। গলার চওড়া আমি ২ ইঞ্চি, তারপর ১ সুতো বাড়িয়ে নেব। তো লম্বা নেব আমি ৪ ইঞ্চি পরিমাণ। সামনের গলার লম্বা ৪ ইঞ্চি পরিমাণ নেব। নিয়ে একটি বক্স তৈরি করে নেব এবং পিছনের গলার লম্বাটা নেব আমি ২ ইঞ্চি পরিমাণ। তো এখন আমি সামনে এবং পিছনে গোল গলায় শেপ দিয়ে নেব। এখন কাটিং করে নেব। আমি যে মাপ দিয়েছি সেই মাপ অনুযায়ী কিন্তু আমি কাটিং করে নেব। নিচ থেকে কিন্তু ১/২ ইঞ্চি পরিমাণ আপনারা রাউন্ড করে কেটে নেবেন, তাহলে শেপটি সুন্দর আসবে। পিছনের পাটটা সরিয়ে নিয়ে সামনের গলাটা কাটিং করে নেব। তো আমার কিন্তু হাফ বডিটি কাটিং করা শেষ। তো নিচে যে আমি এখন কুচি কাপড়টা দেবো সেই কাপড়টা কাটিং করে নেব। তো কুচি কাপড়টার জন্য কাপড়টা সুন্দর করে মিলে নিয়েছি। বন্ধ সাইডটা আমার দিকে, অপর সাইডটা কিন্তু খোলা। তো এখানে কুচি কাপড়ের লম্বা নেব ১৭ ইঞ্চি পরিমাণ। ১৬ ইঞ্চি থাকবে, ১ ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়েছি। সেখানে চওড়া আছে আমার ৪০ ইঞ্চি পরিমাণ এক একটা পাটের জন্য। তো ২টা পাট আমি একই সাথে কাটিং করে নিলাম। তো আবার দেখিয়ে দিয়েছি ১৭ ইঞ্চি পরিমাণ। তো এখানে আমার ২০ ইঞ্চি, মানে অর্ধেক হচ্ছে ২০ ইঞ্চি। তো ৪০ ইঞ্চি এক একটা পাটের জন্য আমি কুচি কাপড় নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আরও বাড়িয়ে নিতে পারেন। তো এই কাপড়টা দিয়ে আমি সামনে একটু ডিজাইন করব। তো ডিজাইনটা আগে কেটে নেব। আমি কিন্তু বডির মাপ অনুযায়ী ডিজাইনটা কেটে নেব। ডিজাইনটা লম্বা নেব আমি ২.৫ ইঞ্চি পরিমাণ। নিয়ে এখন কাটিং করে নেব। তো ডিজাইনটা আমি কিন্তু কেটে নিয়েছি। তো এখন গলা এবং হাতার পাইপিং করার জন্য পাইপিং কেটে নেব। অবশ্যই পাইপিংয়ের কাপড়টা আপনার আড়াআড়িভাবে কেটে নেবেন। এখানে আমি প্রায় ১.৫ ইঞ্চি পরিমাণ করে পাইপিংয়ের কাপড়টা কেটে নিয়েছি। আপনারা যারা পাইপিংয়ের কাপড় কাটতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। পাইপিংগুলো আমি জোড়া দিয়ে আমি লাগিয়ে নেব। তো এখানে পিছনে আমি পট্টি দেবো, সেই পট্টির কাপড়টা কেটে নিলাম। তো চলে আসলাম মেশিনে। আগে পিছনের পাটে পট্টিটা আমি লাগিয়ে নেব। তো এখানে ২.৫ ইঞ্চি পরিমাণ আমি একটি দাগ দিয়ে নিয়েছি। তো দাগ বরাবর আমি এখন কাটিং করে নেব। তো পট্টির কাপড়টা আমি কিন্তু ২.৫ ইঞ্চি পরিমাণ করে কাটিং করে নেব এবং পাশ থেকে বাড়তি কাপড়টি কেটে নেব। পট্টির কাপড়টা কিন্তু সোজা সাইডে আমি জয়েন করে নেব, আর বডি পার্টটা কিন্তু আমার সোজা সাইডে আছে। পট্টির কাপড়টা হবে উল্টা সাইডে, আর বডি পার্টটা হবে সোজা সাইডে। সোজা সাইডে আগে পট্টিটা জয়েন করে নেব। ভিডিওতে আমি যেভাবে দেখাচ্ছি এরকম করে আপনারা তৈরি করলে আপনাদের ড্রেসটা দেখতে সুন্দর হবে। তাই আমি পাশ থেকে একটু কাটিং করে নিলাম এবং উল্টো সাইডে এখন পট্টিটা ভাঁজ করে দিয়েছি। ভাঁজ করে দিয়ে বডি পার্টটা উল্টে নিয়ে আমি এখন সেলাই করে নেব। আপনার চাইলে এখানে বুতামও লাগিয়ে নিতে পারেন বা চেইনও দিয়ে নিতে পারেন। তো আমি সহজে পট্টির কাপড়টি জয়েন করে নিয়েছি। তো এখন পিছনের পার্টের উপর সামনের পার্টটা বসিয়ে নেব। বসিয়ে কাঁধ জয়েন করে নেব।
তো আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ডাবল সেলাই দিয়ে 2টা কাঁধ আমি জয়েন করে নিয়েছি। তো এখন আমি গলা পাইপিংটা লাগিয়ে নেব। তার আগে পাইপিংটা জোড়া দিয়ে বড় করে নিব। তো আমি পাইপিংটা জোড়া দিয়ে নিয়েছি। তো এটি এখন বডির সাথে আমি জয়েন করে নেব। বডির পার্টটা কিন্তু আমি উল্টো সাইডে রেখেছি, আর পাইপিনের কাপড়টা কিন্তু উল্টো থাকবে। অবশ্যই আপনারা পাইপিনের কাপড়টা উল্টো সাইডে রাখবেন এবং বডির পার্টটাও কিন্তু উল্টো সাইডে রাখবেন। তো একটু মাথা কিন্তু আমি সামনের দিকে ভাঁজ করে দিয়েছি, এতে ফিনিশিংটা সুন্দর আসবে। পাইপিনের কাপড়টা আপনারা টেনে টেনে সেলাই করবেন না, তাহলে পাইপিনের কাপড়টা কিন্তু কুঁচকে যাবে। আস্তে আস্তে ধরে সেলাই করতে হবে। আমি কিন্তু আস্তে আস্তে ধরে সেলাই করে নিয়েছি এবং সামনের দিকে একটু ভাঁজ করে সেলাই দিয়ে নেব। তো পুরো কাপড়টা কিন্তু আমি সেলাই দিয়ে নিয়েছি। তো একটু একটু করে কাট করে দেবো যাতে আমার ফিনিশিংটা সুন্দর আসে। আপনারা এরকম করে কাট করে দিবেন, তাতে ফিনিশিংটা সুন্দর আসবে। তো এখন উল্টিয়ে আমি সামনের সাইডে নিয়ে এসেছি। নিয়ে এসে পাইপিনের কাপড়টা একটা বাঁশ দিয়ে তারপর আরও একটি বাঁশ দিয়ে আমি সেলাই দিয়ে নেব। এটাকে চাপ সেলাই বলে। অবশ্যই আপনারা এরকমের আস্তে আস্তে করে সেলাইটা দিয়ে নেবেন। টানলে কিন্তু আপনার পাইপিনের কাপড়টা কুঁচকে থাকবে, ফিনিশিং সুন্দর আসবে না। তো পিছন সাইডে আমি একটি লুপ তৈরি করে নিয়েছিলাম, সেই লুপটি এখন লাগিয়ে নেব। আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন আমি খুব সহজে কিন্তু পাইপিংটা জয়েন করে নিয়েছি এবং কোথাও কিন্তু ফিনিশিং খারাপ হয় নাই। তো একই নিয়মে আমি এখন 2 হাতায় কিন্তু পাইপিংটা জয়েন করে নেব। তো দেখুন অফ ক্যামেরায় আমি 2টা হাতার পাইপিং জয়েন করে নিয়েছি। তখন সামনের সাইডের জন্য আমি যে একটু ডিজাইন কেটে নিয়েছিলাম সেই ডিজাইনটা আগে সেলাই করে নেব। বাড়তি কাপড়টা আমি কেটে নেব। তো উপর থেকে একটু বাঁশ দিয়ে আমি সেলাই দিয়ে নেব। এরকম সুন্দর সুন্দর ডিজাইন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন। তো আমি সামনের সাইডে কিন্তু ডিজাইনটা করে নিয়েছি। তো এখন কুচি কাপড়টা আমি জয়েন করে নেব। তো দেখুন এখানে আমি বক্স কুচি দেওয়ার জন্য 1 ইঞ্চি 2 সুতো পরিমাণ করে দাগ দিয়ে নিয়েছি। যারা নতুন সেলাই কাজে তাদের জন্য এটি খুবই উপকারী। এরকমভাবে দাগ দিয়ে নিলে আপনার বক্স কুচি প্রতিটা কুচি সমান হবে। এখানে আপনারা 2 ইঞ্চি পরিমাণও করে দাগ দিয়ে নিতে পারেন। তো আমি একটু ছোটো ছোটো করে দেবো, তাই আমি 1 ইঞ্চি 2 সুতো পরিমাণ করে নিয়ে নিয়েছি। তো দেখুন প্রথমে একটু সেলাই করে নিয়ে প্রথম যে দাগটা দিয়েছি সেই দাগ থেকে পরের দাগ পর্যন্ত আগে একটা কুচি দিয়ে নেব। একটা কুচি সামনের দিকে হবে, একটা কুচি পিছনের দিকে। তো পরের দাগ থেকে পিছনে কিন্তু কুচিটা আগে দিয়ে নেব। এই কুচিটা কিন্তু আমি পিছনের দিক ফিরিয়ে দেব। তো এখন আবার এই যে পরের দাগ কিন্তু আমি আবার সামনের দিক দিয়ে নেব। তো আমি আর একটু বাড়িয়ে আমি দাগগুলো দিয়ে নিচ্ছি। এই দেখুন পরের যে দাগটা সেই দাগটা থেকে সামনের আর একটা দাগ পর্যন্ত আমি কুচিটা দিয়ে নেব। এই দেখুন এই কুচিটা কিন্তু আমি পিছনের দিক ফিরিয়ে দেব। এই দেখুন এই দাগ থেকে এই দাগ পর্যন্ত আমি কুচিটা মিলিয়ে নেব। এরকমভাবে কিন্তু বক্স কুচি তৈরি করা যায়। আপনারা এরকম করে বক্স কুচি তৈরি করে নেবেন এবং বক্স কুচি দিয়ে বাচ্চাদের ড্রেস তৈরি করলে দেখতেও সুন্দর দেখা যায়। তো যারা একবারই বক্স কুচি দিতে পারেন না তারা আমার এই ভিডিওটি দেখে খুব সহজেই কিন্তু কুচিগুলো তৈরি করে নিতে পারবেন। আর না বুঝলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা চাইলে আগে কুচিগুলো রেডি করে নিয়ে জামার সাথে বসিয়ে নিতে পারেন। তো দেখুন পুরো জামায় আমি কুচিগুলো দিয়ে নিয়েছি। দেখুন আমার কুচিগুলো প্রত্যেকটা কিন্তু এক সমানের হয়েছে। তো অবশ্যই আপনারা প্রত্যেকটা কুচি এক সমান করার জন্য এই দাগ দিয়ে নেবেন আগে, তাহলে কিন্তু কুচিগুলো সুন্দর হবে। তো এক সাইডে কুচি দিয়ে নেওয়ার পর অপর দিকে পিছন সাইডেও কিন্তু আমি কুচিগুলো দিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। তো আমি এখন ফিতা তৈরি করে নেব। ফিতাটি লম্বা নিয়েছি আমি 19 ইঞ্চি পরিমাণ। তো এটি সেলাই দিয়ে আমি উল্টিয়ে নেব। তো দেখুন আমি সেলাই দিয়ে উল্টিয়ে নিয়েছি। তো এখন জামার সাইড সেলাই করব। সাইড সেলাই করার বডির মাপটা নিয়ে নিয়েছি। বডি হচ্ছে 14.5 ইঞ্চি পরিমাণ আমি দাগ দিয়ে নিয়েছি।
আর নিচে নিয়েছি আমি 13.5 ইঞ্চি পরিমাণ। নিয়ে মাপ অনুযায়ী আমি সাইডটা সেলাই করে নেব এবং ফিতাটি নিচের দিকে উল্টিয়ে বসিয়ে নিয়ে সাইডটা সেলাই করে নেব। অবশ্যই আপনারা সাইডে ডাবল সেলাই দিয়ে সেলাইটা করে নেবেন। তো অপর পাশের সাইডটাও কিন্তু আমি একই নিয়মে সেলাই দিয়ে নেব। তো দুইটা সাইড আমার সেলাই করা শেষ। তো জামাটি উল্টিয়ে নিয়ে আমি নিচের হেমটা সেলাই করে নেব। এখানে 15 ইঞ্চি পরিমাণ দরে কাপড় নিয়ে আমি হেমটা সেলাই করে নেব। তো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। তো পুরো হেমটা কিন্তু আমি সেলাই দিয়ে নিয়েছি। তো এটাই ছিল জামার ফাইনাল লুক। তো এখানে একটি বো তৈরি করে লাগিয়ে নেব। তো দেখুন বোটা আমি লাগিয়ে নিয়েছি, অবশ্যই কেমন হয়েছে জানাবেন।